তো হে গাইস বন্ধুগণ, তো আবার তোমাদের জন্য একটা ছোট একটা ভিডিও চলে এসেছে, যেটা আমাদের এখানে রায়গঞ্জে অবশ্যই আমাদের রায়গঞ্জে আমাদের যে দুর্গা মন্দির বা প্যান্ডেলগুলো আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলে এসেছি আমাদের যে প্রথম মণ্ডপ হচ্ছে আমাদের মার্চিং ক্লাব মাঠ, যেটা আমাদের মার্চিং ক্লাব অবস্থিত আছে। সো গাইস এখানে চলে আসলে আমাদের রায়গঞ্জে হচ্ছে আমাদের এটা আমাদের মার্চিং ক্লাব মাঠ, যেখানে আমরা দুর্গাপূজা এই 2025 সালের দুর্গাপূজার প্যান্ডেল। তো চলো আপনার সেটাকে দেখানো হচ্ছে আমাদের রায়গঞ্জের দুর্গাপূজার মণ্ডপগুলো দেখাবো তোমাদের। তো চলো একটু দেখানোর চেষ্টা করবো। তো একটু সামনের দিকে এগিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের একদম বাতা আর কারি দিয়ে তৈরি হয়েছে পুরো। তো অবশ্যই কারিগর দেখলে অবশ্যই ভাই মানে কি বলবো, আর বোঝার মতো কোনো কিছু নেই। তো ফাইনালি এদিকে চারপাশে মানে আর কি একটু জায়গা, তো চারপাশে আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে এখানে। বেশ আমাদের রায়গঞ্জের মধ্যে এই জায়গাতে একদম বিশাল মেলা হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছি না কতটা শোলা আছে, প্রায় এখানে শোলা দিয়ে হয়তো কিছু তৈরি হবে। এক একটা দেখতে পাচ্ছ প্রায় 3 ইঞ্চির মতো হবে, এত বড় একটা শোলা মোটা। তো যেহেতু আমাদের প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, তো আমাদের এখন বুঝতে পারবো না যে কেমন হবে। তো প্যান্ডেল কমপ্লিট ফাইনাল হওয়ার পর তারপর তোমাদের লোকেশন একদম ফাইনাল দেখার চেষ্টা করো। তো এই হচ্ছে আমাদের খুঁটি পূজা পোস্টার, যেখানে আমাদের খুঁটি পূজার পোস্টার লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে 65তম উৎসব 2025 সালের। এটা হচ্ছে আমাদের খুঁটি, এতে তার উপরে একদম ঝাঁটা করানো আছে। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা অন্য ক্লাবে। তো সো গাইস এ হচ্ছে আমাদের চৈতালি মন্দির প্যান্ডেল হচ্ছে, আর এদিকে পুরো হাট বাজার বসে সকালবেলা। তো যেখানে দেখতে পাচ্ছ কত রকমের কাঠ কয়লা পড়ে আছে, যেহেতু এখন পুরোপুরি কাজ হয়নি, তো এখনো কাজ শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে পুরো একদম প্যান্ডেল একদম ফাঁকা। তো তারপর চলে না বিপ্লবী ক্লাবে। তো এই বিপ্লবী ক্লাব হচ্ছে এটা সামনের গেট, সামনের লুকটা এটা হচ্ছে আমাদের সামনের লুক, তো প্রবেশপত্র। তো এই হচ্ছে আমাদের পিছনের লুকটা। তো পিছন দিকটা কেমন লাগছে অবশ্যই দেখতে বলবে। কত রকমের সমস্ত বাস রয়েছেন, কত রকমের বাসের কাজ হচ্ছে। তো এটা ভিতরে গেলে আমরা দেখতে পারবো কত রকমের কাজ হচ্ছে, চারিপাশে বাস। আর এখানে রয়েছে সমস্ত কত কিছু বাস রয়েছে, এখানে সমস্ত বাসের কাজ হচ্ছে। তো বাস আরও কত আসবে সেটা জানা নেই। তো 2025 সালে কয়েকটা প্যান্ডেল দেখলাম দুর্গাপুজোর, তো বেশ আশা করি অনেকটাই ভালো হচ্ছে বা ভালো হবে। তো যেখানে আসলাম এখানে আশা করি অনেকটাই মানে সৌন্দর্য হতে চলেছে বা অনেক ডেকোরেশন হবে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কত সমস্ত বাস রয়েছেন, আরও কত বাস লাগবে সেটা জানা নেই। তো আপনারা বুঝতে পারছেন যে কত রকমের সমস্ত বাস নিয়ে কাজ করা হচ্ছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিপ্লবী ক্লাবে খুঁটি পুজো রয়েছে। এখানে খুঁটি পুজো দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম কোনো পোস্টার কিছু দেওয়া নেই, বাস পুরো ইউনিক একদম। যাই হোক চলো, বেশ ভালো, দারুণ হচ্ছে।
তো সো গাইস, তারপর চলে আসুন সোজা আমাদের রূপাহারের দুর্গাপূজা মন্দির 2025 সালের। তো সামনের দিকে দেখতে পাবেন আমাদের রয়েছে একদম ওভারব্রিজ, যেখানে বলে 4 লাইনের ব্রিজ। তো তার পাশেই রয়েছেন আমাদের একটা পুরো এখানে দোকান টোকান কয়েকটা রয়েছেন। এখানে দোকান হচ্ছে সকাল সকাল আর কি, যেহেতু আমরা গিয়েছিলাম। তো ফাইনালি সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন 56তম রূপাহার যুব সংঘ নামে একটা খুঁটি পুজোর পোস্টার দেওয়া রয়েছেন। আর পাশেই রয়েছেন আমাদের পুরো কাজকর্ম চলছেন। আর এই হচ্ছে আমাদের রূপাহার একদম পুরো সামনের কোণটা, যেটা আমাদের সামনের গেট। একদম সামনের লুকটা একদম যেরকম লাগছে, আর পাশেই রয়েছেন আমাদের একটা মানে পোস্টার লাগানোর মতো আর কি, যেরকম একটা ব্যাপার। যাই হোক, আমার তো জানা নেই সে কেমন হবে, প্যান্ডেল কেমন হতে চলেছে। আমি তো কারিগর না বা আমি ডিরেক্টর না যে আমি এই ব্যাপারে এত কিছু বলতে পারবো। তো যাই হোক, এখানে চলেছে যে আমি ভিতরে একটু লুকটা দেখবো। তো এই তো ভিতরের লুকটা যেটা দেখবেন, পুরো চারপাশে একদম পুরো সার্কেল, পুরো গোল রাউন্ড করা আছে একদম চারপাশে। এই হচ্ছে রাউন্ড। তো আশা করি বেশ ভালোই হবে দেখতে। তো আমাদের যতদিন না প্যান্ডেল কমপ্লিট হচ্ছে ততদিন ধরে আমি বুঝতে পারবো না যে কেমন হবে। তো এই হচ্ছে আমাদের উত্তর কালিশপাড়া সর্বজনীন দুর্গোৎসব 2025-এর অরবিন্দ স্পোর্টিং ক্লাবের মাঠের। আর এখানে বাড়ি থেকে একটু দেবরা থিমটা দেখাচ্ছে, কত সুন্দর থিম দেখাচ্ছে, অসাধারণ একটা ভিউ আসছে। তো সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এক দাদা ভাই এখানে কাজ করছে। তো এখনো প্রায় কিছুই হয়নি, এখনো অনেক কিছুই বাকি আছে। তো যাই হোক, কাজ করবে খুব সাবধানে। চলো, এদের জন্য আর কি আমাদের এত বড় আর কি ভিউ দেখতে পাচ্ছি। দেখছে উপরে লুকটা কত সুন্দর লেগেছে। এখানে বলা হচ্ছে নাকি পুরো কাছে না হবে নাকি, যাই হোক পরে দেখা যাবে লুকটা শেষের দিকে। তো এ হচ্ছে আমাদের পুরো একদম ফাঁকা মাঠ, এটা হচ্ছে পুরো কাজ চলছে। আর এসে যেটা লম্বা প্ল্যাটফর্মটা দেখছো, এখানে নাকি বলা হচ্ছে ড্রয়িং করা হবে নাকি, সেটা আর কি শোনা গেল। তো সো গাইস, এখানে দেখতে পাচ্ছ 76তম বর্ষ খুঁটি পুজোর উপলক্ষে এখানে পোস্টার লাগানো রয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে আমাদের সুদর্শনপুর, সেটা আমাদের শিলিগুড়ির পাশেই রয়েছেন। আর এই সেটা দেখতে পাচ্ছেন, যেটার প্ল্যাটফর্ম লম্বা রয়েছেন, এখানে একটা লম্বা রয়েছেন। আর এই ঠিক একই রকমের আমাদের বিপরীত পাশে রয়েছেন ঠিক এই মেন মন্দির। আর দু সাইডে দুটো বর্ডার রয়েছেন, ধরতে গেলে আমাদের টাওয়ার টাওয়ার রয়েছেন। তো চলো যাই হোক, একটু ভিতরের দিকে যাওয়া যাক কেমন আছে। তো চলো একটু সামনের দিকে যাই। তো সো গাইস, ভিতরে কাজ চলছে, তার জন্য অনেক কাঠ আর কি পড়ে আছে ভিতরে রয়েছেন। এদিকে চারপাশে কাজ চলছে, এদিকে দেখতে পাচ্ছেন এতে পুরো লোকটা। তো এখানেও রয়েছে আমাদের অনেক কত কাঠ। তো এখানে আমাদের সবকিছু কাজ, সমস্ত কাজ করা হয় এখানে, সমস্ত কাজ এখানে হাবিজাবি অনেক মানে বাঁশ টাস পড়ে আছে এখানে। যাই হোক চলো।
তো সো গাইস আমরা চলে আসলাম আমাদের শাস্তি সংঘ। তো শাস্তি সংঘে এসেছি, আর আমাদের ভেতরে এখানে দেখতে পাচ্ছ এখানে মায়ের মূর্তি বানানো হচ্ছে, কাজ চলছে। আর শাস্তি সংঘ এখানে জায়গা শর্ট বলে তার জন্য আর কি, মানে প্যান্ডেল ছোট হয় কিন্তু দেখার জন্য অনেক সৌন্দর্য বাড়ে, অনেক সৌন্দর্য অনেক ভালো দেখায়। তো যাই হোক একটু ভেতরের দিকে আমরা যাবো এখন। তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে রয়েছেন আমাদের মা কালী এবং শিব মন্দির। আর এটি তো শাস্তি সংঘ। এবার ভিতরে এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো সমস্ত কাজ হচ্ছে, মায়ের মূর্তি বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো একদম গরমের দিন, তো একদম পুরো ফ্যান চলছে। যাই হোক গরমটা, আমি তো গরমে ঘেমে গেছি পুরো। তো সো গাইস আজকের ভিডিও তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।